সম্মানিত মুসলিয়ান একরাম, আমরা এই পবিত্র মাহফিলে এসেছি। এই পবিত্র মাহফিলগুলো সাধারণত বছরে একবার হয়, তাই না? শীতকালীন সময়ে একবার হয়। এই মাহফিলগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। মাহফিলে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান হয়। এই যে হুজুর বয়ান করছেন, আমি আসছিলাম, আমার কানে এলো কত চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করলেন। আমরা এই বয়ানগুলোকে নিজ জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমল করব। তাতে করে আমরা এই দুনিয়াতে যেমন ভালো থাকব, তেমনি যখন আমরা পরকালে যাব সেখানেও আমরা ভালো থাকব। এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। দেখুন, রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে, দেখেন কত ভালোবাসেন। রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। এমন তো হতে পারত আমাদেরকে মাছ করে পাঠাতে পারতেন, গরু ছাগল করে পাঠাতে পারতেন, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক এরকম হিংস্র প্রাণী করে পাঠাতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে বলে আশরাফুল মাখলুকাত মানুষ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে ভালোবাসেন যে শুধু মানুষ করেই পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সিদ্ধান্ত যখন নিলেন, নিজ সিদ্ধান্তে আপন ভালোবাসায়, তখন ফেরেশতারা বলেছিলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো সারাক্ষণ আপনার আরাধনায় মশগুল। আপনি মানুষ সৃষ্টি করবেন, তারা মারামারি কাটাকাটি করবে, তারা আপনার সেবা করবে না, আপনার আরাধনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। আর রাব্বুল আলামিন যখন নিজ সিদ্ধান্তে আপন ভালোবাসায় এই সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন যে প্রথম রূহটা তৈরি করলেন, সেই রূহটা ছিল রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের, প্রিয় রাসূলের, আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবীজিকে রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, হে আমার হাবিব, হে আমার প্রিয় নবী, কাল কিয়ামতের ময়দানে আপনি যাকে সুপারিশ করবেন, যাকে সাফায়াত করবেন, যাকে সাফায়াতের টিকিট দেবেন, আমি তাকে বেহেশতের টিকিট দেব। বলুন সুবহানাল্লাহ। সেই পিয়ারা নবী, এর আগে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে এসেছেন। তাদের সময়ও কিন্তু রাব্বুল আলামিন আমাদের পাঠাতে পারতেন। রাব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন যে পিয়ারা নবীর শাফায়াত ছাড়া কেউ বেহেশতের টিকিট পাবে না, বেহেশতে নসিব হবে না। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই আমাদের আখেরি নবীর উম্মত হিসেবে রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। কাজেই আমরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করব। রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। প্রিয় হাজিরিন, পর্দার আড়ালের সম্মানীয় মা বোনেরা, আপনারা তো জানেন আগামী 12ই ফেব্রুয়ারি, আগামী মাসের 12 তারিখ বৃহস্পতিবার নির্বাচন, জানেন তো না? নিশ্চয়ই পর্দার আড়ালের মা বোনেরাও জানেন। আর সেই নির্বাচনে আমি
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, তাও বোধহয় মুসলিম একরাম আপনারা জানেন না, পর্দার আড়ালের মা বোনেরা নিশ্চয়ই জানেন। যদি না জানেন, আমি পর্দার আড়ালের মা বোনদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি আপনাদের সন্তান, আমার বাড়ি বাসাইল, আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে, পর্দার আড়ালের মা বোনদের কাছে, আপনাদের মাধ্যমে, পর্দার আড়ালের মা বোনদের মাধ্যমে এই পুরো অঞ্চলের আপনাদের পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, এলাকাবাসীর কাছে দোয়া চাই, আমি যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। খুব লম্বা চওড়া বয়ানে যাব না, আমি সকাল থেকে মধ্যরাত অবধি অনেক প্রোগ্রামগুলোতে যেতে হয়, এরপরেও আরো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে সখীপুরে, রাত্রি 2টা পর্যন্ত প্রোগ্রামে থাকতে হয়, সকলকে সালাম দিতে হয়। আমাকে অন্যদেরকে দাওয়াত করে বলেন, যদি না আসতে পারেন তাহলে কাউকে দিয়ে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিয়েন। আর আমাকে দাওয়াত করে বলে, আজম ভাই হাদিয়াটা দিয়েছি, দরকার নেই, আপনি আসবেন, সালাম বিনিময় হবে, দুটো কথা বলবেন, আপনি চলে যাবেন, আমরা খুশি, আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসা! বলুন, হাদিয়ার কথাও বলেন না, আমাকে আসতে হবে। এই যে ভালোবাসা, এই যে আদর, এই যে আমার প্রতি মায়া মমতা, এটাকে কি আমি কোনোভাবে দূরে ঠেলে দিতে পারি? পারি না। আর সেজন্যই যেখানেই আমাকে দাওয়াত করেন, রাত্র যখন 2টো বেজে যায়, অনেক বয়স হয়েছে, 70 পার হয়ে গেছে, আমার শ্রদ্ধেয় মামার 80 পার হয়ে গেছে, বা 90-এর কাছাকাছি চলে গেছেন, এই বয়সে আমি রাত 2টা 3টা পর্যন্ত দৌড়াই। কারণ আমার ভালোবাসার মানুষেরা আমাকে দাওয়াত করেছেন, আমি গেলে খুশি, নইলে বেজার। আমি কেন ভালোবাসার মানুষদের বেজার করব? আমি যাই। তাই আজকেও আরো অনেকগুলো জায়গায় যেতে হবে, তাই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে তাড়াতাড়ি যে চলে যেতে চাই। শুধু অনুরোধ আপনাদের কাছে, পর্দার আড়ালের মা বোনদের কাছে, আগামী মাসের 12 তারিখে সকালে সকালে এই পাশেই ভোট কেন্দ্র, সকালে সকালে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের প্রাণের মানুষকে ধানের শীষে ভোট দেবেন ইনশাল্লাহ।